ওকে ফাঁসি কাস্টে জড়ানো উচিত। আমি ফোন করার পরে উনি, আমার ফোনের পরে উনি বলে এটা মিডিয়া একটু বাড়াবাড়ি করছেন। আমি নাম বলবো না। সুন্দরী মেয়েরা গেলে রূপনা শুনে ওনার ইচ্ছা মতো গল্প করতেন, গান গাইতেন। 11 দিনে 33টা রুগী মারা যেতে, 33 জন বেবি মারা গেছে আমার রাজশাহীতে। সেই ডাইরেক্টর আমাদেরকে বলে নাই যে তার ভেন্টিলেটর নেই, নিউনেটিক্যাল ভেন্টিলেটর নেই। ওকে ফাঁসি কাস্টে জড়ানো উচিত। আমি ফোন করার পরে উনি, আমার ফোনের পরে উনি বলে এটা মিডিয়া একটু বাড়াবাড়ি করছে। দেন ইউ গিভ মি আ রিপোর্ট, হোয়াট ইজ দ্য ট্রুথ। কালকে রিপোর্ট দিল, সে একটা কথা মিডিয়াকে ডিনাই করতে পারেনি। আমি কি করব? সরকার থেকে তো ভেন্টিলেটর কিনা খুব কঠিন ব্যাপার। আমি নিজে খুব প্রাউড ফিল করি না, বাট আমার ব্যক্তি কানেকশনে আমি ফার্মাসিউটিক্যাল প্রডিউসারের যে দু একজনের সাথে আলাপ করে, ওনারা খুব দয়া বসতে আমাকে অন ইমার্জেন্সি বেসিস তারা 3টা ভেন্টিলেটর আজকে কিনে দিচ্ছেন। আমার মানে ডিজি হেলথ এবং সচিব তারা গিয়েছেন কিনে, আমি ডেলিভারি দিচ্ছি আজকে। আরো 2টা ম্যানেজ করবো আজকে এখান থেকে গিয়ে ইনশাল্লাহ, প্রাইভেটলি, নট বাই গভর্নমেন্ট মানি। সংক্রামক ব্যাধির যে হুর যেই আইসিইউ ইউনিটটা বন্ধ ছিল, 18 ঘন্টায় সেটাকে চালু করেছি বাই গিভিং অ্যাটাচমেন্ট ডাক্তার্স অ্যান্ড নার্সেস অ্যান্ড অ্যানেস্থেসিয়াসিস্ট। আমরা চালু করেছি। ডিএনসিসিতে আমরা বেড বাড়িয়েছি। মানিকগঞ্জে আমরা 8 বেডের একটা আইসিইউ করেছি। উই আর ফাইটিং উইথ দ্য মানে ডিজিজ। সেখানে আমাদেরকে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আপনারা সার্জিক্যাল, আপনারা তো আরো কঠিন। এই যে অনেক সময় পত্রিকায় দেখি, এগুলি কিসের থেকে হয়? অস্থিরতা থেকে হয়। পেটের ভিতরে সুতা রেখে সেলাই করে ফেলে, পরে ব্যথা হয়, পরে ব্যথা না শুধু ওষুধ দেয়, তারপরে যখন ব্যথা না করে পরে আবার কাইটে সুতা বের করে। এগুলি দ্য আউটবাস্ট অফ হোস্টাইলিটি, মানে ওভার এক্সস্টেড থাকে ডাক্তাররা, বেশি বেশি করে ব্যস্ত থাকে, কনসেন্ট্রেট করতে পারেন না, মেধাকে কনসেন্ট্রেশন করে একটি জায়গায় আনতে পারেন। এগুলি কিন্তু আপনাদের একটু দয়া করে, আজকে যে বক্তব্য শুনলাম আপনাদের, আমাদের, আমি খুব মনোযোগ দিয়ে ওনার বক্তব্যটা শুনেছি, যে আমার মোহাম্মদ সদরুল আলম সাহেবের। এই যে আরেকটা সাইড উনি বলেছেন সেক্সুয়াল মিসকন্ডাক্ট, আমি নাম বলবো না, একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম, ঢাকা নর্থের ভিতরে এক জায়গায় প্র্যাকটিস করতেন। সুন্দরী মেয়েরা গেলে রূপনা শুনে ওনার ইচ্ছা মতো গল্প করতেন, গান গাইতেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি? হি ওয়াজ ফ্রম আর্মি। আর একটু আগাই দিলাম, ক্লু দিলাম। এরকম যদি ডাক্তারের মধ্যে কেউ করে, এটাও কিন্তু এই মেডিকেল এথিক্সের বাইরে। কাজে ইটস এ সো বিগ টেরিটরি মেডিকেল এথিক্সটা, যেটা সঞ্জল সাহেব বলেন, আমি খুব শুনলাম। আপনাদের ফলো করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ রিয়েল সাকসেসফুল ডক্টর, এবং ফিল করতে হবে যে আমি আল্লাহর পরে ডেমি গড ফর দিস পেশেন্ট। একজন স্বামী তার স্ত্রীকে, বাপ আমার মাকে, বা একজন ডাক্তারকে 100% একটা মানুষকে একজন ডাক্তারের কাছে হয় দেয়, হি ইজ মেল অর শি ইজ মানে ওমেন, দিয়ে দেওয়া হয় চিকিৎসা করার জন্য, আর কেউ হেল্পের জন্য চাইতে না। ওই সবরিনটিটাই আপনাদেরকে, এই জন্য আপনাদেরকে ডেমি গড বলা হয়েছে। ইউ আর এট সবরিনটি, ফুল সবরিনটি ওই রোগীর ব্যাপারে। কাজী ফর গড সেক, আমি জানি আপনারা ভালোভাবেই করেন সব, আদারওয়াইজ আমরা বাঁচতাম না, আল্লাহ বাঁচাইতেন না। আর একটু আগাইতে হবে, টু প্র্যাকটিস দ্য মেডিকেল এথিক্স এভরিওয়্যার, ইন থট, ইন মুভমেন্ট, ইন ল্যাঙ্গুয়েজ, ইন ইন্টারেকশন। আমি লাস্টলি একটা এক্সাম্পল দেব। 2018 সনে পুলিশের বাড়িতে আমার প্রায় টেন্ডন ছিঁড়ে গেছিল ইলেকশন। আই ওয়াজ দ্য ক্যান্ডিডেট ফ্রম বিএনপি, 80% ছেঁড়া। আমার এখানে অনেক ডাক্তার আমাকে অপারেশনের কথা বললেন, ওনার কোন আমার মেরে ফেলার জন্য, যেটু জানে এখানে অ্যাভেলেবল ট্রিটমেন্ট, অপারেশন তো বলছে ফাইন। তা আমি আমার আরেকজন এক্সপার্ট ডাক্তারের সাথে আলাপ করলাম, উনি বললেন আপনি অপারেশনটা করেন না, জাস্ট ইউ গো টু ইন্ডিয়া ইন ব্যাঙ্গালোর। আমি গেলাম, ডক্টর হাটলামানি, হার্টি ওয়াজ 45-46। আমি গেলাম, আমি চেয়ারে বসলাম, উনি অলরেডি সাডেন হি সেট অন দ্য ফ্লোর। একটা চৌকি 1.5 ফুট ওজন হবে, আরে
উঁচা হবে, আমার সামনে দিয়ে পাটা উঠায় নিজে হাতে ধরে উঠায় দিলেন। উঠায় পায়ের পাতাটা মুড়াটা এদিক সেদিক দেখলেন, দেখে টেকে বললো আপনার একটা এমআরআই করে, বুঝে করান। এমআরআই করেন, বললো যে আপনাকে অপারেশন করতে হবে না। আমি কি করবো, তো হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না, আমি দিচ্ছি। একটা অর্থোপেডিক শুয়ের অর্ডার দিল ওখান থেকে, বললো এই দিন, খালি শোয়ার সময় খুলে শুবেন, হাঁটবেন না, এটা এই শুটা পরে ডেলি আপনি 400-500 স্টেপ নেবেন, হাঁটবেন। হাঁটলাম 21 দিন পরে বললাম যে হাঁটলাম, কি করবো, খুলে ফেলেন, এবার হাঁটেন। ও মা, আমি হাঁটলাম, আই ওয়াজ নট ফিলিং ব্যাড, শুধু আঙ্গুলের উপর ভর দিতে পারি না, পড়ে যায়। বললাম এইটা হয়তো আর 3টা এক্সারসাইজ দিলেন, করলাম, 15 দিন পরে একদম ফাইন, এখন আল্লাহর মতো ভালো আছি। নলেজ গেইন করতে হবে, আপনাদের ট্রেনিং নিতে হবে, মুরব্বী ডাক্তারদের কাছে শুনতে হবে, পৃথিবীর কোথায় কি হয়, জার্নাল, মেডিকেল জার্নাল, ইউ হ্যাভ টু গো থ্রু দ্যাট। কত নতুন নতুন চিকিৎসা এখন হচ্ছে সারা ওয়ার্ল্ডে। কিছু সময় আপনাদের ওই ক্লিনিকগুলিতে না দিয়ে একটু পড়াশোনায় মনোযোগ দিলে অনেক বড় নাম করা ডাক্তার হতে পারবেন সবাই আল্লাহর মতে। আমাদের বাঙালিদের মেধার কোনো ঘাটতি নেই। আমার থানার মেয়ে, ছেলে, রামপুরে বাড়ি, সে নেক্সট মঙ্গল গ্রহের ফার্স্ট প্যাসেঞ্জার, নাসাতে আছে আমেরিকায়। আই ফিল প্রাউড অফ দ্যাট বয়। তা আমাদের মেধার অভাব কোথায়? আমাদের ইঞ্জিনিয়ার অনেক বড় বড় মানে ডিজাইন করেন, আমাদের ডাক্তাররা অনেক জায়গায় অনেক সুনাম অর্জন করতেছেন, অনেক, আলহামদুলিল্লাহ। শুধু প্র্যাকটিসিং দ্য মেডিকেল এথিক্স এবং কনজাম্পশন অফ দ্য ভ্যালুয়েবল সেন্টেন্সেস ফ্রম দ্য সিনিয়র ডাক্তার্স আমরা কনজিউম করি না। আমি অনুরোধ করব শুধু আর এই মাহবুব সাহেবের এই জিনিসটা আপনারা একটু ভালোভাবে করবেন, তাহলে আপনারা অনেক অনেক পবিত্র দায়িত্ব পালন করবেন, যেটাতে আল্লাহ খুশি হবেন, রুগীরা আপনাদের জন্য দোয়া করবেন। আমি আবারও আপনাদের পূর্ণ সহযোগিতা চাই। আই এম অনেস্ট, নো ডাউট, আই ওয়ান্ট টু রান দ্য মিনিস্ট্রি অনেস্টলি। আমি এটিকে দুর্নীতি মুক্ত করতে চাই।